শুক্রবারই আরজি করে তরুণী চিকিৎসক খুনের খবর সামনে আসে এবং আরজি করে তরুণী চিকিৎসক খুনে প্রথম গ্রেপ্তার করা হয়েছে একজনকে। পুলিশের জালে সঞ্জয় রায় নামে এক ব্যক্তি। হাসপাতালে ঘন ঘন যাতায়াত ছিল এই অভিযুক্তের, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আরজিকর হাসপাতালে খুন তরুণী চিকিৎসক, আর সেই তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, আপনাদের দেখাচ্ছি সেই ছবি, সেই ব্যক্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যার হাসপাতালে ঘন ঘন যাতায়াত ছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসক খুনে এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তাকে আটক করা হয়, আটকের পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি মেলে এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জালে একজন, এই ঘটনায় পুলিশের জালে একজন এই মুহূর্তে। বড় খবর, হাসপাতালে ঘন ঘন যাতায়াত ছিল এই সঞ্জয় রায়ের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, প্রথমে সঞ্জয় রায়কে আটক করা হয়েছিল, তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গ্রেপ্তার করা হয়। কি এই তদন্তে কি উঠে আসছে জানতে পারা গিয়েছে কি? একদমই, দেখো, মধ্যরাতে এই সঞ্জয় রায়কে প্রথমে আটক করা হয় এবং তারপর তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়। আটক করে তাকে নিয়ে যাওয়া হয় লালবাজারে এবং সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়। তবে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে এই সঞ্জয় রয় তার নিয়মিত আসা যাওয়া ছিল এই হসপিটালে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে যদি কারো নিয়মিত আসা যাওয়া থাকে সেক্ষেত্রে কি তাহলে এই যে তরুণী, তাকে কি টার্গেট করা হয়েছিল? টার্গেট করেছে বলেই সেই তরুণী যে সেমিনার হলেই থাকবে সেই দিনে, বা সেই দিনে সেমিনার হলে কেউ থাকবে না, এই পুরো বিষয়টা কি টার্গেটের বশেই কি এই পুরো বিষয়টা তারা সে জানতে পেরেছিল, সেই কারণে এই ঘটনা ঘটালো, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে বা অন্য কোনো মোটিভ রয়েছে? সেই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। এবং একাধিক গতকালকে যেটা দেখা গিয়েছিল যে একদম ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, যারা অন ডিউটিতে ছিল প্রত্যেককে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সেটা স্টাফ থেকে ডক্টর, যারা গ্রুপ সি গ্রুপ ডির যারা কর্মীরা রয়েছে তাদেরকেও কিন্তু একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। একদম ম্যারাথন জিজ্ঞাসাবাদ হচ্ছিল এবং সেই জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু এই সঞ্জয় রয় তাকে আটক করে। প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে তাকে আটক করা হয় এবং তারপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইতিমধ্যেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে, এই যে ব্যক্তি, তার কি ভূমিকা, অর্থাৎ ভূমিকা তার কি ছিল, কেন সেখানে সে গিয়েছিল, এবং এই যে একটা জঘন্য কাজ তার সঙ্গে এই ব্যক্তি জড়িত আছে সেটা কার্যত পরিষ্কার হওয়ার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কেন এই জঘন্য কাজটা এই ব্যক্তি ঘটালো, সেই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে দেখছেন গোয়েন্দারা। আরো একটা জিনিস জানার চেষ্টা করব, এই যে সঞ্জয় রায় যার ঘন ঘন যাতায়াত ছিল বলে পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে, সেক্ষেত্রে তিনি কি হাসপাতালেরই কর্মী নাকি বহিরাগত? এই বিষয়টাও দেখো এখনো অব্দি পুলিশের তরফ থেকে স্পষ্ট করা হয়নি। এই ব্যক্তি, যেটা পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে ঘন ঘন যাতায়াত ছিল এই হসপিটালে, কিন্তু এই হাসপাতালে যে ঘন ঘন যাতায়াত ছিল সেক্ষেত্রে কি তার পেশেন্ট ভর্তি ছিল, নাকি সেখানকার কোনো থার্ড পার্টি কেউ, নাকি কোনো সুইপার, নাকি সেখানের কোনো সিভিক ভলেন্টিয়ার, এই যে এতগুলো বিষয় সেটা কিন্তু এখনো প্রশ্ন চিহ্ন রয়েছে। পুলিশের তরফ থেকে কিন্তু কোনো রকম এখনো অবধি কিন্তু কোনো রকম স্টেটমেন্ট দেওয়া হয়নি। তবে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে ঘন ঘন যাতায়াত করতো। তবে এই ঘন ঘন যাতায়াত করতো কেন? একজন বহিরাগত তো তার সেমিনার হল অবধি রিচ করা সম্ভব নয়, কিন্তু যারা সুইপার হয়, তারা যেখানকার গ্রুপ সি গ্রুপ ডির কর্মী হয়, বা সিভিক ভলেন্টিয়ার এই ধরনের যারা রয়েছে, বা সিকিউরিটি গার্ড এই ধরনের যারা রয়েছে, তাদের কিন্তু একদম এই যে অলিগলি, আরজি করের যে অলিগলি চেনাটাই কিন্তু তাদের পক্ষে স্বাভাবিক। সেক্ষেত্রে এই ধরনের কেউ হতেও পারে, কিন্তু যেটা আমাদের অনুমান, কিন্তু পুলিশের তরফ থেকে এখনো কিন্তু এই ধরনের কিছু বলা, স্টেটমেন্ট দেওয়া হচ্ছে না অফিসিয়ালি। তবে যেমনটা জানানো হচ্ছে যে এই ব্যক্তি একদম নিয়মিত ভাবে আরজি করে যেত বলে এমনটাই কিন্তু জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে। বেশ, অনেক ধন্যবাদ রিয়া তোমাকে।